অনেক সময় আমাদের বাড়িতে হঠাৎ করে প্রজাপতি এসে ঢুকে পড়ে। অনেকেই বিশ্বাস করে থাকেন বাড়িতে এভাবে হঠাৎ করে প্রজাপতি এলে বা উড়ে এসে গায়ে বসলে নাকি বিয়ে হয়। কিন্তু সত্যিই কি তাই? প্রজাপতি বাড়িতে এলে সত্যিই কি বিয়ে হয় নাকি অন্য কিছু? এ সম্পর্কে শাস্ত্রই বা কি বলে, আসুন জেনে নিই। শাস্ত্রে বাড়িতে বিভিন্ন প্রাণীর আসার বিভিন্ন কারণ ও গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। প্রত্যেকটি প্রাণীরই বাড়িতে আসার বেশ কিছু শুভ ও অশুভ ফল থাকে। শাস্ত্র মতে যদি বাড়িতে হঠাৎ প্রজাপতি আসে তা অত্যন্ত শুভ লক্ষণ বলেই মনে করা হয়। হিন্দু ধর্মে প্রজাপতিকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয়। তাই বাড়িতে প্রজাপতি এলে সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলেই বিশ্বাস করা হয়। এটিকে সুখের প্রতীক হিসাবেও অনেকে মনে করে থাকেন। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে প্রজাপতি আসার অর্থ হল শীঘ্রই আপনার বাড়ির সদস্যদের কোনো মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে। তাছাড়া বাস্তুশাস্ত্র মতে এটাও বিশ্বাস করা হয়ে থাকে যে ঘরে প্রজাপতি এলে বিয়ের যোগাযোগ হয় বা বিয়ের খবর আসে। এটি দাম্পত্য সুখ বৃদ্ধিরও আগাম ইঙ্গিত দেয়। শাস্ত্রে আবার বিভিন্ন রঙের প্রজাপতি ঘরে আসার বিভিন্ন ফল বর্ণিত আছে। যেমন হলুদ রঙের প্রজাপতি ঘরে আসার অর্থ হল ঘরে ধন সম্পত্তি, সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পাওয়া। নীল রঙের প্রজাপতি আসার অর্থ সুখ ও শান্তি বৃদ্ধি পাওয়া। লাল রঙের প্রজাপতি আসার অর্থ আর্থিক উন্নতি হওয়া ও পরিবারের সদস্যদের শক্তি বৃদ্ধি পাওয়া। কালো রঙের প্রজাপতি আসার অর্থ হল আধ্যাত্মিক উন্নতি হওয়া। সাদা রঙের প্রজাপতি আসার অর্থ হল পরিবারের ইতিবাচক পরিবর্তন। বাড়িতে শান্তি, পবিত্রতা ও ভালোবাসা প্রভৃতি সৎ গুণাবলীর বৃদ্ধি পাওয়া। অনেক সময় বাড়িতে সাদা প্রজাপতি আসাকে পূর্বপুরুষদের আশীর্বাদ হিসাবেও মনে করা হয়। তবে যে রঙের প্রজাপতি আপনার বাড়িতে আসুক না কেন, এটা মাথায় রাখবেন যে বাড়িতে প্রজাপতির আসা কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক। এটি আপনার জীবনের কোনো ইতিবাচক পরিবর্তনেরই ইঙ্গিত দেয়। ঈশ্বরের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।